আমার সাথে কেউ খেলতেই চায়। আজ আমি বাজি খেলবো আর জিতবো। আজ আমার দিন। বাজি খেলবো আজকের নাটক ইটস এ গেম। নাটকটি আমাদের সমাজের বাস্তবসম্মত ছবি নয়, এটি একটি কাল্পনিক ভাবধারায় রচিত নাটক। ইটস এ গেম। রচনা ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য। এই কাল্পনিক চরিত্রগুলিতে অভিনয় করেছেন বাবা অজিতেশ সেনের ভূমিকায় দেবাশিস সরকার, মা পারমিতার ভূমিকায় তপতি দে, অপু
সঞ্চারী সাহা, অনিল, অমিত কর, রনি, সাংকায়ন মাইতি, অ্যালবার্ট, রিতম দত্ত, রকি, সায়ন্তন ভট্টাচার্য, নিতা, সুনন্দা মণ্ডল, সুদেশনা, রেবতী দে, ফটোগ্রাফার সৌমিক সাহা, দীপু ওরফে দীপঙ্করের ভূমিকায় শোভন মণ্ডল, এমপি সুদর্শনা রায়ের চরিত্রে রূপা ভট্টাচার্য এবং রাঘবের ভূমিকায় সৌগত ভট্টাচার্য। তন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন রূপা ভট্টাচার্য ও সায়ন্তন ভট্টাচার্য। আলোক পরিকল্পনায় সুনন্দা মণ্ডল ও পায়েল রায়। পরিবেশনায় ছন্নছাড়া নাট্যগোষ্ঠী বরানগর। নাটক ইটস এ গেম। এক বছর পর। বিয়েতে যা যা ফার্নিচার লাগে সেগুলো দিতে হবে। আর তাছাড়া মানে 30 ভরি সোনা, 30 ভরি সোনা দিতে হবে। তা তুমি কি বলবে বল? আমার তো চাকরি আর 1 বছর মেয়ে। বাবা তুমি আমাকে কি বললে বাবা? মানে তুমি বলো কি বলবে বাবা?
করছি, আমি চেষ্টা করছি ম্যাডাম। ব্যাংক থেকে যে লোন নেবো সেও ক্ষমতা নেই, সেও তো বিশাল টাকা সুদ, দিতে পারবো কি করে? এই গত বছর দীপুর বিজনেসের জন্য বিশাল টাকা চলে গেল। সেটা কথা নয়, কিন্তু আমিও তো একটা মানুষ। না 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 না, সেটা সব কি বলছো? তোমাকে আমি কতটুকু গয়না দিতে পেরেছি জীবনে, যে একটু গয়না তোমার কাছ থেকে হাত পেতে নেবো? চিন্তা করো, চিন্তা করো। আচ্ছা আমাদের সেই গত বছর জমা ষষ্ঠীর দিনে তোমার ভাইয়ের বিজনেসের লোক ওই সুনীল বাবু, হ্যাঁ তোমার ভাই বিজনেসের লোক, উনি আমাকে বলেছিলেন জামাইবাবু যদি আপনার কোনো টাকার প্রয়োজন হয় আজ আটকাবেন, আপনার টাকা ব্যবস্থা করে ফোন নাম্বার আছে কিনা একবার দেখতে হবে, চেষ্টা করো। পেয়েছি। আমি অজিতের শেখ বলছি, ওই আপনার জামাইবাবু। হ্যাঁ 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 ভাই, কোনো বিপদে পড়েছি, কিছু টাকা লাগবে, মেয়ে মেয়ে দিয়ে কম সুদ ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা 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 বাবা, আচ্ছা কিছু ভুল ত্রুটি হয়ে গেলে হেড অফ দ্য ফ্যামিলিকে কেউ ছেড়ে কথা বলবে না। কি যে করি, খুব চিন্তা করে কোনো লাভ নেই, খেলেই শেষ বয়সে একটা শেষ গেম। ফোন করেছিলেন, উনি বললেন যে পাক্কা 9টার সময় একদম চলে আসতে। আচ্ছা শোনো, আমি একদম অফিস করে বাড়ি ফিরবো, তোমরা একটু রেডি হয়ে থাকো, আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সকাল সকাল বাবা কোথায় গেলি? ওর বাবা ওই মামার একটু বিজনেসের লোকের সাথে দেখা করতে গেছে। মামার বিজনেসের লোকের সাথে বাবা দেখা করতে গেলেন এত সকালে? হ্যাঁ গেছে, কিন্তু অত প্রশ্ন কিসের তোর? অত প্রশ্ন করিস না তো, আমি এত উত্তর দিতে পারবো না। এই দীপু বাড়ি আছিস? ওমা শুনেছ না মনে হচ্ছে, দেখো তো। দীপু একটু বেল বাজছে, দরজাটা খুলতে পারছিস না? হলো না। এই দীপু, আরে শুনিস না? এসে এসে এসে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো মা? ভালো আছি গো। বসো, তোমরা একটু গল্প করো, আমি বেরোতে থেকে আসি। আচ্ছা কাকি। আরে তোকে ডাকছি তোকে, আর একটু দরকার ছিল বুঝলি, তাই জন্য চলে আসলাম সকাল সকাল। কি হলো বলতো? কোনো কথার উত্তর
নয় রে, লকডাউনের পরে ব্যবসার অবস্থা তো খুব খারাপ। আর সেই জন্য এত মন খারাপ? বাবারও চাকরি আর একটা বছর, সামনে সামনে বোনের বিয়ে। আচ্ছা, ওদের মেয়ে ওপরে কবে ঠিক হলো? সে ডাক্তার পাঠালো তো? হ্যাঁ রে, ও ভালো খবর, এতে চিন্তা কি আছে? সেই নিয়ে তো বাবার সাথে কালকে কথা হচ্ছে। ও, অ্যাকচুয়ালি ছেলেদের বাড়ি ডিমান্ড নিয়ে কথা হচ্ছে। ডিমান্ড? হ্যাঁ রে, ডিমান্ড। কি বলছিস রে? এর মধ্যে আবার ডিমান্ড? ওরা ওদের দাবি অনেক কিছু। বাবা বললেন সবকিছুই তো বুঝলাম, কিন্তু ওখানে কি হবে এখন? দেখা যাক কি হয়। একটা হোটেলের সাথে কাজের কথা চলছে, তাই? যদি ফাইনাল হয়ে যায় তাহলে ব্যবসায় একটু উন্নতি হবে। ওই যাক, তার কিছু একটা উদ্যোগ পাওয়া যাবে না? থাকে। চলো চলো, তোর চ্যানেলে খবর দিই। ঠিক আছে রে। আমারও একই অবস্থা চলছে। আমি কি বলবো, একটা বড় কিছু রিপোর্ট করবো, তাই বুঝলি? না হলে না ঠিক করছে না। বড় কিছু দেখো। হ্যাঁ, না হলে ওই আর কি সাধারণ যা চলছে তাতে ক্লিক করছে না। তুই একটা কাজ কর, তুই একটা বড় স্টোরি বানা, বুঝলি? স্টোরি বানাবো, তাই তো আমি বলছি, কিন্তু টপিক তো বলতে হবে না, জোরটা। ওরে আমায় নিয়ে বানা রে। স্টোরি, এই আমার কাজ আছে। আরে, এখান থেকে আমার আরে দাঁড়া। কাজ করতে হবে, বুঝলি? তোর সাথে বেকার কথা বলে সময় নষ্ট করা যাবে না। এই আসলে কাকিমা আসছে গো। ভাই আমাকে সুনীলবাবু পাঠিয়েছেন। ওই টাকা 10 টাকা। শুনুন, শুনুন, টাকা আপনি কবে বাবু এক বছরের মেয়াদ 2% সুদ। হ্যাঁ রাজি তো? একদম রাজি। ঠিক দিল এক মাসের মধ্যে আমি ঠিক। শুনলে? একটু এই না না এসব এই, টাকাটা কি আজকে পাবো? কবে? মেয়রের ঘর। বলুন, এখানে রাখুন, ভালো করে পড়ে নিন। হ্যাঁ পড়েছি। আমার মেয়ের বিয়ে তো। তার কথা আপনার মেয়ের বিয়ে না বাপের সাধ্য আমি জানতে চাইছি না। হ্যাঁ, নাকি টাকাটা অন্য কোথাও গিয়ে ওড়াবেন? না 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 তা না। সাইকেল
আসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিস্টার সেন, হ্যাঁ 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 এদিকে আসুন। আমার এখানে যারা প্রথম দিন আসে তাদের জন্য আমার একটা অফার। অফার কি অফার দেখছেন জুয়া, হ্যাঁ হ্যাঁ জুয়া আপনি খেলেন হ্যাঁ আমি সব টস হবে আমার, আর জিতলে আপনার ফায়দা। বলুন। না আমি আর দূর বলুন, আপনার চোখ পড়ে দিচ্ছে, আপনি চাচ্ছেন। একদম একদম আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আমি যাচ্ছি বাড়ি। চলুন চলুন, খেলুন খেলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার এটা আজকে প্রথম দিনে আমাদের তরফ থেকে আপনাকে এটা দিয়ে খেলুন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ খেলুন, ঠিক আছে ঠিক আছে খেলুন। আপনি যা করছেন আমার তো মনে হচ্ছে আপনি দুদিনে পুরো টাকাটা তুলে নিতে পারবেন আর নিজের রোজগারের টাকা মেয়ের বিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আর আমাদের টাকা তো চল অনেক হ্যাঁ ভাই ঠিক, একদম ঠিক। চল আমার আসলে আমি আগে বিয়ের আগে খেলতাম ট্রাফিসের শোধারে হয়তো বলছে কেউ রাজনীতির পাশা গেল জনসমুদ্রে লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠোতে চাই ছুটছে সবাই সারা বেলা জিতে গেলে জিতে পুরো শুনলে তুমি হেরে গেলে সেম সেম ইটস এ গেম 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 না রে, পরে বলছি দাঁড়া। পরমিতা কোথায় গেলে সব এই তো এসো এসো তাড়াতাড়ি এসো অপু দীপু মা তোরা তোদের জন্য অনেক সব কিছু কিনে এনেছি বাবা কিছু রাখ বাবা কিছু রাখ তোরা আছে তোদের পরিবার মধ্যে সব আছে হ্যাঁ তোরা সব করে নিস পরমিতা বলো, তোমার জন্য একটু কিছু নিয়ে এসেছি কি এটা? কোনোদিন তো জীবনে কিছু দিতে পারিনি একটুখানি নিলাম এত দামি জিনিস, ঠিক আছে এত চিন্তা করো না। এতগুলো টাকা পেলে কোথায় তুমি? সে সে অনেক কথা পরে পরে বলবো সে ব্যবস্থা হয়ে যাবে। দাদা দাদা তোকে একটা কথা বলার আছে। বল। আমি আমি চাকরিটা ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিলি? ও আচ্ছা, মানে বিয়ে করবি তাই তো?
না রে, চাকরির সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। আসলে বস যেটা চায় সেটা আমি দিতে পারবো না। তুই বাবাকে কিছু বলিস না, বাবা কষ্ট পাবে। বাবু আর বিয়ে আমি করতে পারবো না রে। আজই আমি ওর সাথে কথা বলবো। হ্যালো দীপা, তোমাকে আমার একটা কথা বলার আছে। একটু মন দিয়ে শোনো। দেখো তুমি যে হাতটা বাড়িয়েছিলে তাতে আমার মনে হয়েছিল সেই হাতে আশা আছে, ভরসা আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। কিন্তু সেই হাত ধরতে গিয়ে আমি আমার পরিবারের ক্ষতি করতে পারবো না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এই বিয়ে নিজেই ভেঙে দিও। তুমি ভালো থেকো। ভালোবাসা খুঁজে পেলে ক্লান্ত কোন পথিক পৃথিবীর ধুলো মেখে গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘুরে কাটা স্থির নেই ঠিক সরে যায় তবু সে সময় ঘড়ি বন্ধ হয়ে যায় খিদে ধরে কুয়াশা যখন সকালবেলা আমাকে ফোন করেছিল যে কোনো মুহূর্তে হাজির হবে। আমরা রেডি হয়ে বসে আছি। ঠিক জায়গায় মেরেছে, কিন্তু মনে হচ্ছে কবে আসছে? আজকে ম্যাডাকে ভাই শুনলাম ওই মেয়েটার নাকি বিয়ে। হ্যাঁ ভাই, ঠিক সময় ঠিক জায়গায় মনে মিস করবি। এসে গেছি ভাই। আসুন দাদা আসুন, আমরা আপনার জন্যই বসেছিলাম। একটু চেঞ্জ হয়ে গেল ভাই। আজকে আমার মনে হয় দিন নয়। না না, আমি তো আজকে উঠি। আরে কোথায় গেলুন, আপনাকে তো দেখে মনে হয় আপনি জুয়ারি। না না তা না, আমাকে রাঘব ভাই কিন্তু বলেছিলেন যখন খুশি উঠে পড়তে পারেন। আরে ধর মশাই, যখন খুশি উঠে পড়তে পারেন, যখন খুশি টাকা চাইছেন। পয়সা এখন তো আমার কাছে নাই আর কি করে কি করবো, কিছু ভাসে। আরে জুয়ার টেবিলে কোনোদিন ধার হয় না, কোনো কাউকে বলি জানতো কিছু টাকা পয়সা ভাসে ভাই। রনি নিয়ে যা। রাঘব ভাই
বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে কেন পথ নিয়ে মাথা ব্যথা হ্যাঁ কেন পথ নিয়ে মাথা ব্যথা জেতাটাই বড় কথা হেরে গেলে সেম সেম ইটস এ গেম 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 দীপু হ্যাঁ বাবা তো এখন ফিরলো না আর ফোন করছি ফোনও ধরছে না আরে এখন কটা বাজে বাবা তো এই সময় ওভার টাইম করে তুই যে টাকা বেজে গেছে সেটা জানিস আর ওভার টাইম নাই তোর বাবা করছে কিন্তু তোর বোন সেও কি ওভার টাইম করছে কেন বোন বোন এখনো বাড়ি ফেরেনি কি বলছো কি কি আবার বলবো বল তুমি চিন্তা করো না দাঁড়াও আমি দেখছি বিমান কি করবে? আমি টাকা আনবো আবার আমি খেলবো আবার খেলা হবে ওকে একটু ওয়েট করুন দাঁড়ান। কই গো পারমিতা কোথায় গেলে হ্যাঁ বলো কি ব্যাপার তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো বাবা অফিসে কাজ ছিল প্রচন্ড কাজ এখন এখন আর প্রশ্ন করো না আরে অপু এখনো বাড়ি ফেরেনি কেন অপু আপনার ফেরেন কেন ও তা কোথায় আমি গেল বলতে পারবো না দীপু ওকে খুঁজতেও গেছে দীপু ওকে খুঁজতে গেছে ঠিক আছে ও এসে আমি ঠিক আছে সব এসে আমি শোনো তুমি একটা কাজ করো তো তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা জল মিশিয়ে দাও তো মিশিয়ে দাও তো আচ্ছা, দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। আমি পানি এই নাও ঠিক আছে পরে খাবো এখন রাখো পরে আমার খাবো। এখন আমার অনেক কাজ আছে অফিস থেকে ফোন এসেছিল আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমি এখন বেরিয়ে গেলাম সব ঠিক আছে রাখো সব রাখো এসে গেছি ভাই এসে গেছি ওকে আমিও রেডি খেলবে খেলবো আরো খেলবো আমি আবার খেলবো আমি আবার খেলবো অনিল অনিল চল পার্টি হবে পার্টি চল পার্টি চলো ভাই চলো আজকে পার্টি হবে No!
দুদিনে রাখাপাতি পাঁচ পাখির নজর বুঝছিস? আমি ডাকলাম না ঠিক আমি টাকা দিয়ে দেবো পারমিতা আমাকে ক্ষমা করো আমার সব শেষ করে দিয়েছি তোমাদের ভবিষ্যৎ পারমিতা আমাকে ক্ষমা করো আমি আর এই জীবনটা আমি গেলাম আমি করতে বাবা না কি করছো বাবা তুমি? ও বাবা কেন করো না বাবা? বাবা কেন করো না বাবা? বাবা তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। বাবা বাবা তুমি যা করেছো আমাদের জন্য করেছো। তুমি কষ্ট করো না বাবা, তুমি কষ্ট করো না। বাবা বাবা আরেকটা খবর দেওয়ার আছে তোমার। কি খবর বাবা? অপুর অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। কি বলছিস? অপু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে নিয়ে চল, আমাকে আগে নিয়ে চল। চলো আমি সত্যি করতে পারছি না বাবা, একটা ফোন আসছে। হ্যালো, কোথা থেকে বলছেন? থানা থেকে? হ্যাঁ আমি করেছি, আমি এফআইআর করেছি একটা জানোয়ারের নামে। আর এই এফআইআর উঠবে না। চলো বাবা, তুমি চলো। আপনি মাস গেলে আমাদের থেকে যা টাকা পান তা আপনার ওই মাইনের 3 গুণ। সামনের মাসে আপনার মেয়ের বিয়ে, তাই তো? সুতরাং চিন্তাটা কি? ম্যাডামের সাথে তো আপনার কথা বলতে হবে না। আসলে কি জানেন তো, ম্যাডাম তার একমাত্র ছেলে ভাইপোকে খুবই ভালোবাসে। হ্যাঁ, উনি কালই দিল্লি থেকে ফিরেছে। আর আজ তো ওনার কেন্দ্রীয় কমিটির সাথে মিটিং চলছে। এরপর এম বাংলা থেকে ওনার ইন্টারভিউ নিতে আসবে। এমপি বলে কথা, উনি তো আর আপনার মতো মামুলি কমিশনার নয়। ওকে
বলেছিল রিতা? কমিশনার বলছে এফআইআর কি করে আটকাবে? যা করার, যা বলার আমি ভেবেছি। বাই দ্য ওয়ে, আমি যে কাজটা তোমায় বলেছিলাম সেটা কি হয়েছে? আমাকে কি কোনো কাজ ম্যাডাম দুবার করতে হয়েছে? আচ্ছা, এম বাংলা থেকে সুদেশনা কখন আসছে? সময়ের ব্যাপারে আমি খুবই সচেতন ম্যাডাম। সময়ের ব্যাপারে যারা সচেতন তারাই তো বাজি মার করতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন, কি জানতে চান? ইয়েস ম্যাম, এই যে কেন্দ্রীয় কমিটির সাথে আপনার মিটিং ছিল, তো মিটিং এর ব্যাপারে যদি কিছু বলেন। আমার মনে হয় তুমি যে কথাটা জানতে এসেছো সেটা নিয়েই প্রশ্ন করো, তাই না? ওকে ম্যাম, শিওর। এই যে চারিদিকে কান পাতলে আপনার ভাইপোর ব্যাপারে নানা ধরনের কথা শোনা যাচ্ছে, বিশেষত 3 তারিখ যে মেয়েটির অ্যাক্সিডেন্ট হলো সেই ব্যাপারে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখো সুদেশনা, আমি কিছু বলার আগে ভাবো। আমার ভাইপোর অফিসে একটি মেয়ে কাজ করে, কি নাম যেন? অপূর্বা সেন। অপূর্বা সেন। সে চাকরি ছেড়ে দিল, তারপর পরের দিন স্যালারি নিতে সে ফিরে যাওয়ার সময় তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, আর সেটা নিয়ে আমার ভাইপোর নামকে জুড়ে দেওয়া হলো। সবই বুঝলাম, কিন্তু এক্ষেত্রে তো আই উইটনেস রয়েছে না? 3 জন আই উইটনেস, তো তাদের বয়ান অনুযায়ী কিন্তু ব্যাপারটা সম্পূর্ণভাবে আলাদা, তাই নয় কি? এটা একটা ষড়যন্ত্র। অপোজিশন আমার ভাইপোকে নিয়ে রাজনীতি করছে। রাজনীতি কি করে বলছেন এমন কথা? কিন্তু এটা তো প্রমাণ সাপেক্ষ, কোর্টে প্রমাণ করতে পারবেন এটা আপনি? তোমার কি মনে হয় বিনা প্রমাণে আমি মিডিয়ার সামনে আসবো? এতদিন ধরে আমি কি করছি এই চেয়ারে বসে? অবশ্যই। তাহলে আপনি বলুন, জনগণও জানতে চায় যে মাননীয় এমপির ভাইপো নির্দোষ, তো তারাও জানুক। তাহলে তুমি কি রেকর্ড করছো নাকি? অবশ্যই ম্যাম, রেকর্ড তো হচ্ছে। তাহলে ক্যামেরাটা অফ করো। অফ করে দেব? কারণ যে সত্যটা তুমি এখন দেখবে সেটা দেখার মতো চোখ তোমার বা তোমার এই ক্যামেরার নেই। তাই অফ দ্য ক্যামেরা। কারণ একটা কথা শোনো, যে আসল উইটনেস মানে সাক্ষ্য, তাকে তো আমি ক্যামেরার সামনে আনতে পারবো না, কারণ অপোজিশন তাকে খুন করতে পারে, আর তোমারও প্রবলেম হতে পারে পার্সোনাল লাইফে। সো প্লিজ অফ দ্য ক্যামেরা নাও। সাক্ষীকে হাজির করো। দীপু, দীপু তুই এখানে? মানে মানে তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। ও আচ্ছা আচ্ছা। আমার বোন লম্পট, আমার বোন দুঃখ। চুপ কর। এতক্ষণে বুঝলাম, তার মানে তুই এটার প্রধান সাক্ষী। আমার ভাবতে লজ্জা লাগছে যে তুই আমার বন্ধু, তুই এত বড় অমানুষ। ছি ছি। ম্যাডাম, আপনি ঠিকই
তোমাদের আসলে তোমরা একটু দেখতে অভ্যস্ত নয়। হ্যাভ এ নাইস ডে ডিয়ার। চলে এসো। অনেক খুশি তো ম্যাডাম? খুশি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। তুমি তো আমার ভাইপোকে জেলের ভাত খাওয়াতে চেয়েছো, তবে হঠাৎ? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম এই ধরনের অনেক ঘটনাই আজকাল ঘটতে থাকে, আর এর থেকে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে ব্যবসার উন্নতি হবে। কিন্তু দেখো, আমি তোমাকে না এখন কিছু টাকা দিতে পারবো না। তোমাকে প্রচুর চতুর্দিকে টাকা জমাতে হচ্ছে। তার মানে ম্যাডাম আপনি পুরো ঘটনাটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, প্রতিপক্ষকে অত হালকাভাবে নেবেন না ম্যাডাম। তুমি তুমি আমার প্রতিপক্ষ। তুমি আমার প্রতিপক্ষ। ম্যাডাম আজ ঘটনাটা নিয়ে রাস্তায় লোক নেমেছে, কাল রাজ্য সরকার থেকে রাষ্ট্র সমস্ত জায়গায় খবরটা যাবে। সোশ্যাল মিডিয়া এখন যথেষ্ট অ্যাক্টিভ। আর একটা জিনিস ম্যাডাম, অপোজিশন আপনি পারবেন তো সামলাতে? কিন্তু কিন্তু পাবলিক মানে জনগণ যদি মনে করে তোমাকে জোর করে কিছু করানো হয়েছে? আপনি শান্ত হন, এ ব্যাপারে আমার একটা প্ল্যান আছে। প্ল্যান? বসুন। শুনি কি প্ল্যান। ম্যাডাম আমার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে 3 তারিখ, রাইট? কিন্তু আপনার ভাইপোর অ্যাক্সিডেন্ট হলো 1 তারিখ। অ্যাক্সিডেন্ট? সে এখন কোমায় আছে। ডাক্তারবাবু বলেছে just 2 দিন আচ্ছা ভেন্টিলেশনে থাকে। বুঝতে পারছেন অপোজিশন সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেল করবে সেটা নিশ্চয়ই আর আপনাকে বোঝাতে হবে না। যে 1 তারিখ যার অ্যাক্সিডেন্ট হয়, 3 তারিখ তাহলে সে কিভাবে? আর পুরো সিম্প্যাথিটা চলে যাবে মরণাপন্ন রোগীর দিকে। বাহ, ব্রিলিয়ান্ট আইডিয়া। সত্যি রিতা, তোকে কথা মতো 25 লাখ টাকা দিয়ে দাও। অতিরিক্ত বুদ্ধি আছে, বেশি বাড়াবাড়ি করলে না পুরো পরিবারটাকেই খতম করে দেবে। সরকারি বুঝতে পারলাম পুরোটা টাকা দেবে কি বুঝতে পারছি না। তাহলে আরেকবার ওড়াতে আলমের টাকা এত সহজে কেউ মেরে দেবে সেটা হতে পারে না।
ঠিক বলেছো ভাই। আমাদের যা আছে আমরা ওকে পুরো ট্র্যাক করে দিই। রাঘব ভাই, মিস্টার অজিতের সেনে 25 লাখ। আপনি কে ভাই? আজকের যুগে যেখানে ভাই ভাইকে চেনে না, বাপ ছেলেকে চেনে না, সেখানে আপনি চলো নাকি একটু? তা আপনি কি এই যুগের ভবিষ্যৎ নাকি রবীন্দ্র? হ্যাঁ? আমি হলাম সেই বাজিকর যে কোনোদিন কোনো জুয়াই হারিনি। আমি রাখো ভালোবাসি কি করে জিততে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর বাজির জগতে আমার নতুন বাজিকর। হ্যাঁ? রাঘব ভাই, আপনি মনে হয় বাঘ আর বিড়ালের পার্থক্যটা বুঝতে পারছেন। কি বলছি রে? আর আমার মনে হয় এই বাজির জগতে আপনি আপনি নেহাতি একটা মিনি বিড়াল। এখানে আজকে আপনি আমার অতিথি। তা না হলে আপনার লাশটা এখানে পড়ে। আমি সব সহ্য করতে পারি, বাজিতে হাত সহ্য করতে পারি। রাঘব, আপনি আপনি রেগে গেলেন, মানে আপনি হেরে গেলেন। আমি সব বাজি খেলি, বলো আর সব বাজি খেলি। রাঘব ভাই, আমি সব বাজি খেলি না, আর যে বাজি আমি খেলি সে বাজি আমি হারি না। হারাবাজি কি করে জিততে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কুল ডাউন, কুল ডাউন। বলো বলো কি বলবেন? টিভি সেটটা চালান তো। টিভি নিতা চালান এম বাংলা। অন করো তো, খবরটা শুনি। অনিল এম বাংলা নজর রাখছি একটি গুরুত্বপূর্ণ খবরে। মাত্র 23 বছরের যুবতী অপূর্বা সেনের অ্যাক্সিডেন্টের নতুন মোড়। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুদর্শনা রায়ের ভাইপো মিস্টার রোহিত রায় গত 1 জুন নিউ টাউন মলের কাছে গুরুতর একটি কার অ্যাক্সিডেন্টের কবলে পড়েন এবং গুরুতরভাবে জখম হয়ে তিনি ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিং হোমে। সেখানকার চিকিৎসক এম বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন তিনি বর্তমানে কোমায় রয়েছেন এবং কোনো রূপ চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শহরবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছে। এখন প্রশ্ন হলো, কি বলতে চান বলুন? রাঘব ভাই, আমার মনে হয় আচ্ছা ছেলেটার কিচ্ছু হয়নি। আপনি চাইছেন জীবন নিতে? রাঘব ভাই, আমার মনে হয় পুরো ঘটনাটাই সাজানো। আমার বাজি ছেলেটা বাঁচবে। হোক, বাজাও। বলুন বলুন কত টাকা? 10 লাখ।
একদিন বাদে আসবে। বাংলা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি মিস্টার রোহিত রায় আর নেই। গতকাল গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে এমপি সুদর্শন রায় কোনো প্রতিক্রিয়া জানাননি। বন্ধ করো টিভিটা। এটা কি করে সম্ভব? একটা সুস্থ ছেলে। হ্যালো, কমিশনার আমি সুদর্শন রায় বলছি। 24 ঘন্টার মধ্যে আমার ভাই মোর খুনিকে আমার সামনে হাজির করবেন, নইলে প্রত্যেকটা চাকরি থাকবে না। আমার সাথে বসো, আমার সাথে রাখো 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 একটা প্ল্যান। আমি তো সবচেয়ে বড় বাজিগর। আমি মেনে নিলাম। কিন্তু কি করে এটা সম্ভব হলো? কি করে সম্ভব হলো? কি করে সম্ভব হলো? কিছু টাকা ছড়ে মানে ঠিক এইভাবে শেষ। আমি রাখো, আমি হলাম সেনাপতি। আমার ওপর কেউ নেই, কেউ নেই। সালাম ভাই। ওকে বললাম রাঘব, তোমার পুরো ফুটে 10 ক্যামেরা বন্ধু। জাস্ট একটা সুইচ সেন্ড। আমি সেনাবাহিনী না, আমি সেনাবাহিনী না। আমার ওপর আর কেউ নেই, কেউ না, কেউ না। আমি হলাম সেরা বাচ্চা। বাজিগর, অনেক
একটা কথা কি জানিস, যখনই আমার পরিবারের দিকে কেউ আঙুল তুলে তাকাবে না, জাস্ট কেমন জিতে গেলে জিত করবে, শুনবে তুমি হেরে গেলে সেম সেম। It's a game, 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 it's a game.